একদিকে সকাল থেকে যখন আপনাদের দেখাচ্ছিলাম ব্রিগেড সমাবেশের ছবি, সেখানে প্রধান বক্তারা কি বক্তব্য রেখেছেন তা আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আমরা জানি পৈলানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, তার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের নজর। টিএম ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল সহ বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি নবকুমার বেতাল, শচী নস্কর, সোমাশ্রী বেতাল, জীবন বৈরাগী, আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি যার লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা, তারাপদ ঘোষ সহ সুজাতা দাস, আফরোজ বিবি জেলা পরিষদ মেম্বার, বাবান গাজী, জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার, ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল, রয়েছেন মলি মণ্ডল গোম সহ স্নিগ্ধা মণ্ডল, শচী নস্কর থেকে শুরু করে লিপিকা সামন্ত, আব্দুল নঈম মিস্ত্রি, সাহেব আলী শেখ, লালটু শেখ, মধুশ্রী সরকার মণ্ডল, শুভেন্দু শেখর বিজলি, রয়েছেন মিঠুরানী সাহা, মিন্টু পল্লে, নকুলচন্দ্র মণ্ডল, তপন সর্দার, সফিউল ইসলাম মোল্লা, ঘনশ্যাম নন্দী, সুকুমার ঘোষ, মজনু শেখ, হাইবত আলী শেখ, বিমল দাস, মাখনলাল বৈরাগী, অর্পণ পুরকায়েত সহ আজারউদ্দিন মণ্ডল, নাসিরুদ্দিন মোল্লা, সুখচাঁদ পাঁজা, তপন মণ্ডল, সঞ্জিত গায়েন, অভিজিৎ মণ্ডল, বিকাশ জানা, অপর্ণা সরকার, অমিত প্রামাণিক, রণেন্দ্রনাথ ঘোষ, পার্থ কয়াল, রূপালী বিশ্বাস, আফতাবুদ্দিন মল্লিক, সরেশচন্দ্র মণ্ডল, সৌমেন মণ্ডল সহ মফিউদ্দিন শেখ, সুধাংশু কাঁড়ার, পবিত্র মণ্ডল এবং উজ্জ্বল মান্না। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকক্ষণ আমরা আজকে এই সভা শুরু করেছি, প্রায় 2:30 থেকে আমাদের এই সভা শুরু হয়েছে, 2 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা এসে সভাস্থলে উপস্থিত হয়েছেন। আজকের সভার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে, তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়। দীর্ঘ 10 বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন 2014 সালে। এখন আমরা 2024 সালে রয়েছি। 10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কখনো জল, কখনো কল, কখনো রাস্তা, কখনো পরিকাঠামোগত উন্নয়ন। প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের মার্চ মাসে, আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে, পৈলানের দৌলতপুর যুব সংঘের মাঠে। এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, ভালোবাসাকে পাথেয় করে এই মাঠ থেকেই শুরু করি। 2019 সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে, 14 সালেও এই মাঠ থেকে, 16 সালেও এই মাঠ থেকে, এমনকি 2021 সালের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই। আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান
কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, ৭১টা অঞ্চল আর বিভিন্ন ৯২-৯৩টা ওয়ার্ড, ১৬৪টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে। যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভামঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে ১,০০০ টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে। আমি 10ই নভেম্বর ফলতায় দীপাবলি কালী পুজোর প্রাক্কালে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি দীর্ঘ ২-২.৫ মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম, কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ ২-২.৫ মাস আমি রাস্তায় ছিলাম। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো। ধর্মের ভেদাভেদি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। আমি কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরও 1 মাস, 2 মাস। 1 তারিখ সভা করতে পারতাম। 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছর, অনেক কর্মসূচি থাকে। সেই কারণে আরও 7 দিন বাড়তি সময় নিয়ে, যাতে কোনো লোকের অসুবিধা না হয়, রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 মাস ধরে কিভাবে প্রায় ৭৫,১২০, ৭৬,১২০, সব মিলিয়ে সংখ্যা কত? ৭৬,১২০ আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। 15-20 দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোনো অঞ্চলে 5 দিন, কোনো অঞ্চলে 10 দিন, কোনো অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000, 16,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে ৭৬,১২০ জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। ৭৬,১২০ জন লোকের
ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। এটা একা কারোর পক্ষে সম্ভব না। 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 200 জন, 500 জন চাইলেই তো আর হলো না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত 2 মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা 16,380 জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। কত? 16,380। এই 16,380 জন স্বেচ্ছাসেবক 4 জন বা 5 জনের দায়িত্ব নিয়েছে, সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই 5 জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে, রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখি। 4 মাস পর নির্বাচন, 2 মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো। জানুয়ারি আজকে 7 তারিখ হয়ে গেল, মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী। আর 2 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান, তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব। কিন্তু না, আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয়। আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো। আমি কাজ করে দেখাই, তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য। আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। 76,120 জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই, ভরসা নেই। যদি করে আমাদের মানবিক সরকারই করবে। কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম, সেই কারণে আমি জানুয়ারির 7 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি। এই 16,380 জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। খালি ফুলের মালা দেওয়া, পায়ে হাত দিয়ে নমস্কার করা, ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ্য নয়। একটা গরিব মানুষ কোথায় রয়েছে, তার জীবন কিভাবে চলছে, তার দুমুঠো ভাত জুটলো কিনা, সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ্য তারাই জ্ঞাপন করছে। আজকের এই সভামঞ্চ থেকে আমরা 100 জনকে চেক দিয়েছি। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। কাল সোমবার, তার পরের দিন মঙ্গলবার, তার পরের দিন বুধবার, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 8, 9, 10-এর মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক
৭৫,১২০ জনের অ্যাকাউন্টে সরাসরি ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারে। তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন, যা কথা দিয়েছি কথা রেখেছি। কখনো দুর্গাপুজোর সময় প্রায় ২০০০ দুর্গাপুজো কমিটিকে 10 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে, এবং মানুষ যাতে এই উৎসব জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে, ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। শুধু দুর্গোৎসব নয়, ঈদের সময়, রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে। বড়দিনের সময় মেলা কমিটি, বড়দিনের কমিটি 10 বছর ধরে আমরা সাহায্য করেছি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর, এই 3টে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে খুব কম করে হলেও 4,500 কোটি টাকার কাজ হয়েছে। এক একটা বিধানসভায় 400-500 কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প, সর্ববৃহৎ, বাংলার মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে। একের পর এক রাস্তা। আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামে রাস্তা নেই, আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা ভোট দিতে যাব না। আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি চেষ্টা করব, এবং করে দেখাতে পেরেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে 1 নম্বর, সব থেকে নিরাপদ, সব থেকে সুরক্ষিত, বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট, সারা বাংলার মধ্যে প্রথম স্থান, 1 নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আপনি যে কোনো কাজ বলুন, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, আপনি যে কোনো কাজ বলুন, সামাজিক উন্নয়ন, ডায়মন্ড হারবার করে দেখিয়েছে। এখনো তো নির্বাচনের 2 মাস আছে। আমি যে কোনো নেতাকর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে, এই করব তাই করব। আপনারা জানেন ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ রয়েছে যাদের বয়স 60-এর বেশি, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, এমন মানুষ প্রায় 8 কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে। এই 8 কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না। 8 কোটি মানুষকে আপনি যদি 1,000 টাকা দেন, তাহলে মাসে 8,000 কোটি টাকার খরচা। তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। আপনার যদি মানসিকতা থাকে, কাজ করার লক্ষ্য থাকে, আপনি যদি কাজ করতে চান, তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমরা তো করে দেখিয়েছি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখাবে। আমি মানুষের কাজ করার জন্যই নির্বাচিত হয়েছি। আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন।
শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। এটা আমাদের দায়িত্ব। গরিব মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের বয়স 60, 65, 70, 75, কেন তারা এর কাছে হাত পাতবে? তারা আমাদের কাছে পিতৃতুল্য, মাতৃতুল্য। আমরা যতদিন আছি, এই 16,380 জন ভলেন্টিয়ার যতদিন আছে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনি মাথা উঁচু করে বাঁচবেন। আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব, আরে ফল যাই হোক, এই 70,000, 76,000 লোক যারা রেজিস্টার করিয়েছে, এর মধ্যে কত বিজেপির সমর্থক রয়েছে, কত তৃণমূলের রয়েছে, কত সিপিএম এর রয়েছে, কত অন্য দলের রয়েছে, কংগ্রেসের রয়েছে। আমরা তো বাছিনি, এটাই তো পার্থক্য। আরে নির্বাচনের সময় রাজনীতি হবে। মানুষ আমায় যখন নির্বাচিত করেছে, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো, সে বিজেপি হোক, সে সিপিএম হোক। আর অন্যদিকে দেখুন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। সবাই 100 দিনের টাকা পেয়েছে, অন্যান্য রাজ্যের যত লোক আছে, একমাত্র বাংলার টাকা বন্ধ। কেন? বাংলায় এরা প্রত্যাশিত বা আশানুরূপ ফল করতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে। আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে, মানুষের সমর্থন পেয়েছি, মানুষের ঢেউ দিল্লির বুকে আছড়ে পড়েছে। 1 অক্টোবর ছিলাম, 2 অক্টোবর ছিলাম, 3 অক্টোবর ছিলাম, 4 তারিখ এখানে ফিরেছিলাম, 5 তারিখ আবার রাজভবন চলো অভিযানের ডাক দিয়ে আমরা 5 দিন ধর্নায় বসেছিলাম। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে পারবেন। একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব। পারবেন না, অসুবিধা হবে। ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি,
এদিকে খবর হচ্ছে, ওদিকে খবর হচ্ছে, এদিকে ছুটছি, কখনো ওদিকে ছিটছি, ভিড়ের মধ্যে গুতি, এটা অসম্ভব। হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে, কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভায় যেতে বলবে, আমি যাব। এর মধ্যে কোনো রকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না। আর আমি ডায়মন্ড হারবারের আমার ভাইয়েরা, কর্মীরা যারা আজকে এসছেন, আমি সবাইকে বলবো যে আগামী 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ব্যাংকে টাকাটা পৌঁছাচ্ছে 8, 9, 10 হয়ে যাওয়ার পর 11 তারিখ থেকে আমার অফিস থেকে এই 76,120 জন লোককে আলাদা করে ফোন করে জিজ্ঞেস করা হবে যে আপনারা টাকা পেয়েছেন কিনা। একবার আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, একবার আমি ফোন করে তাদের থেকে কনফার্ম করব। কোথাও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। সেই ভুল ত্রুটি সংশোধন করে কেউ যদি টাকা না পেয়ে থাকে সঙ্গে সঙ্গে যাতে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে তার ব্যবস্থা 48 ঘন্টার মধ্যে আমি নিজে করব। কেউ যাতে বাদ না থাকে। যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা সিপিএমকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা ভোট দিতে যাননি আমি তাদেরও সাংসদ। আমি সবার জন্য কাজ করব। আর আমি কথা দিয়ে যাচ্ছি, এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 66,000 লোক রয়েছে যারা 100 দিনে কাজ করেছে, টাকা পায়নি। আগামী 3-4 মাস পর আমি আশাবাদী, আমি এখনো মনে করি, কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই দাবিটা ন্যায্য, আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে। সেটাও প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখনো কোনো রকম কোনো হেলদোল নেই আমার মনে হয়। কিন্তু যদি আগামী 1-2 মাসের মধ্যে ব্যবস্থা না হয়, এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে, এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব। আপনাদের আশীর্বাদ আছে তো? আশীর্বাদ আছে তো? ভালোবাসা সমর্থন থাকবে তো? থাকবে তো? বাকিটা আমি লড়ে নেবো, বাকিটা আমি বুঝে নেবো। এত চেষ্টা করেছে, এত কিছু করেছে। প্রধানমন্ত্রী নিজে 2019 সালে সভা করতে এসে বলেছিল অভিষেকের অফিস বন্ধ করে দেবো, তালা লাগিয়ে দেবো। বিজেপির ডায়মন্ড হারবারে আজকে অফিস নেই, আমার অফিসগুলো পথ করে পতাকা তৃণমূল কংগ্রেসের উঠছে। আর আছে, তা আপত্তি কোথায়? যে কেউ আসতে পারে, আমি তো প্রথম দিনই বলেছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন। আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না, এসব বাহানা যেন শুনতে না পাই। তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2024-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, আর 19-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, 21-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে। 7টা তো বিধানসভা 3 দফায় ভোট করেছিলেন, মনে আছে? কোভিডের বাহানা দিয়ে। ফলতা, ডায়মন্ড হারবার ভোট আলাদা, দুটো বিধানসভায় আলাদা ভোট। এদিকে বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ ভোট আলাদা, আর ওদিকে মহেশতলা, মিটিয়া বুরুজ আলাদা ভোট। কি হলো ফল? লবডঙ্কা। গুহারা হারলো 7টাতে। একে তুলে নিয়ে গিয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে, নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবারে। আরে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে, তুমি কি নেতা তুলবে? নেতার দাম কি? দাম তো মানুষের।
মানুষ ভোট দিয়ে নেতা করে। আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, না চাইলে কাঁচকলা। এটা যারা বোঝে না তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর এই যে বঞ্চনা, এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে। মধ্যেখানে কোভিডের অজুহাত দেখিয়ে 2 বছরের এমপি ল্যাড বন্ধ করে দিল, মানে 5 কোটি 5 কোটি 10 কোটি দিল না, আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল ভিস্তা করছে দিল্লিতে 20,000 কোটি টাকা, বিমান আসছে 8,000 কোটি টাকা। আপনি জানেন এই যে বলছে বাংলাকে সাহায্য করেছি, বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে এরা বিগত 4-5 বছরে? বাংলা থেকে সব মিলিয়ে দু 2018 আর 2019 সালে খালি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের সরকার 2018 আর 2019-এর অর্থবর্ষ অর্থাৎ 1 বছরে 84,418 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 84,000 কোটি টাকা। এপ্রিল 19 থেকে মার্চ 20 মানে 19-20 অর্থবর্ষ তুলে নিয়ে গেছে 84,014 কোটি টাকা। 2020-2021 কোভিডের সময় প্রায় 80,000 কোটি টাকা। 2021-2022 1,01,680 কোটি টাকা 1 বছরে। গত বছর 2022-2023 1,14,482 কোটি টাকা, মানে 5 বছরে কেন্দ্র সরকার 4 লক্ষ, মোদিজির সরকার, বিজেপির সরকার, কেন্দ্রের সরকার 4,64,544 কোটি টাকা বাংলার মানুষের তুলে নিয়ে দিল্লিতে গেছে। আর আমাদের প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে। আজও প্রায় 1,15,000 কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে। 100 দিনে 22 লক্ষ লোক 2 বছর ধরে কাজ করে বসে রয়েছে, এদের পারিশ্রমিক আটকে রেখেছে। নতুন অর্থবর্ষে 10 পয়সার বরাদ্দ নেই। আবাস যোজনায় টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। তাও আমরা পথশ্রী, রাস্তাশ্রী করে প্রায় 4,000 কোটি টাকা খরচা করে 12,000 কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে। সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে। এমপি ল্যাড বন্ধ, সব বন্ধ। আর বিজেপির নেতারা ধোয়া তুলসী পাতা, টাকা মেরে বিজেপিতে চলে যাচ্ছে, সব খুন মাপ। এনারা আবার নাকি সবকা সাথ সবকা বিকাশ, কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে আমরা যেটা করলাম সেটা ইনসাফ, সেটা ন্যায়, সেটা সবকা সাথ সবকা বিকাশ। তারা বলেছে, আমরা করেছি। কানে শুনে নয়, চোখে দেখে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূল কংগ্রেস ন্যায় করেছে, মামাটি মানুষের সরকার ইনসাফ করেছে, আর সবকা সাথ সবকা বিকাশ কি ডায়মন্ড হারবার সমগ্র দেশকে আজকে পথ দেখিয়ে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবে? এত চেষ্টা করেছিল 2019 সালে এই সাতগাছিয়াতে 9,000 বলে একটা জায়গা রয়েছে, সেখানে দাঙ্গা করিয়ে দেবে। এখানে কিছু সাংবাদিকরা আছে, তারা ছিল তখন, আমার মনে আছে, কভার করতে গেছিল ভোটের ঠিক 2 দিন আগে। আরে সেই অঞ্চল, সেই বুথ থেকেও তৃণমূল কংগ্রেস জিতেছে। এসব করে লাভ নেই। আর আমি যতদিন আছি, কোনো বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তি আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় जो मंजूर खुदा होता है। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান।
আমি করে দেখিয়েছি। আমার মানুষের সমর্থন চাওয়ার অধিকার রয়েছে, আপনার নেই। তার কারণ আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, 10 বছর অতিক্রান্ত, 20 কোটি মানুষ কেন 20,000 লোকের চাকরি আপনি দিতে পারেননি। আপনি বলেছিলেন আচ্ছে দিনের মায়াজালের স্বপ্ন বুনে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, 15 পয়সা কেউ পায়নি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 নভেম্বর বলেছিল 1,000 টাকা বছরে 12,000 টাকা আপনি পাবেন। আজকে ঢুকে যেতে শুরু করেছে, 2 মাসের মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছে। তাই আমার অধিকার আছে, আপনার নেই। ভোটের ময়দানে আপনার সাথে দেখা হবে, আর সেদিনকে লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। 3,22,000-এর ব্যবধান ছিল, 4 লক্ষ করতে হবে। বাকি যা আছে আমি আছি, চিন্তা করবেন না। 3 মাস আপ্রাণ রক্ত দিয়ে পরিশ্রম করে খাটবো। আমার বিশ্বাস উন্নয়নে যখন আমরা ডায়মন্ড হারবারকে শীর্ষে নিয়ে যেতে পেরেছি, 1 নম্বর করেছি, মানুষের প্রতিদান দেওয়ার সময়ও সমর্থনের সময়ও ডায়মন্ড হারবার ভারতবর্ষে 1 নম্বর থাকবে, বাংলায় নয়। আজকে 165টা জায়গায় একসাথে সভা হচ্ছে। প্রত্যেকটা সভা থেকে 100 জন প্রকৃত উপভোক্তা যারা, তাদেরকে সাহায্য অর্থাৎ হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। এই 76,120 জনের মধ্যে আজকে প্রায় আমরা 15-20 হাজার লোককে হাতে চেক তুলে দিলাম। বাকি রইল 50,000, 60,000। এই 60,000 লোককে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা চেক তুলে দেবো, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে, RTGS করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবো।